বন্যার্তদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তহবিলে গত ৩ দিনে জমা পড়েছে নগদ প্রায় ৪ কোটি টাকা। এসব অর্থ দিয়ে ত্রাণ সামগ্রীর পাশাপাশি বন্যার পরবর্তী সময়ে পুনর্বাসনে ব্যয় করা হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এ সময় সাধারণ মানুষের কাছে নিজেদের আস্থার জায়গা তৈরি করার জন্য সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। মানুষের প্রতি এমন ভালোবাসা এর আগে কখনোই দেখেননি কেউ। বন্যার্তদের সহযোগিতায় টিএসসিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে হাজারো মানুষ। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সব ধর্ম, বর্ণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের এ সংকটকালীন সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ভালো লাগার বিষয়টি জানালেন কেউ কেউ। ঢাকা ভার্সিটি সবাই খুব ভালো করে অ্যারেঞ্জ করছে, যেটার কারণে আমরা দান করতে পারছি, তাদের সাহায্যে পাশে থাকতে পারছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বাংলাদেশে যারা বসবাসকারী প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি আমার জমানো কিছু টাকা বন্যার্তদের জন্য ডোনেট করেছি এবং বাদবাকি সময়টুকু আমি ছাত্রদেরকে সাহায্য করতেছি। গতকালকে যে টাকা গণনা করা হয়েছে সেটা সর্বশেষ হচ্ছে 2,25,47,470 টাকা। মানুষের এমন অভূতপূর্ব সাড়ায় খুশি সমন্বয়করা। পুলিশকে কাজে ফেরার পাশাপাশি গণমামলা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধও জানান তারা। আমরা পুলিশকে আহ্বান জানাতে চাই, আপনাদের প্রতি জনগণের যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যদি স্বাভাবিকভাবে ফিরে আসেন তাহলে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষের এই বিরূপ প্রতিক্রিয়াটি কেটে যাবে। প্রথম ফেস করছি আমরা, এগুলোতে দক্ষ না। এমন অনেক ট্রেন্ড আসলে সংস্থা বা এজেন্সি রয়েছে বা গ্রুপ রয়েছে যারা এই কাজগুলো আমাদের চেয়ে দ্রুততম সময় করতে পারে। আমরা তাদেরকে অনুরোধ করব, তারা যদি একদিন হোক 2 দিন হোক স্বেচ্ছার শ্রমের মাধ্যমে দেশের জন্য, দেশের মানুষের জন্য এখানে এসে কাজগুলো করে, আমাদের সহযোগিতা করে, তাহলে কাজগুলো একটু দ্রুত এগোবে। বন্যা পরবর্তী সময়ের সংকট মোকাবিলার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।